হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো যে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সন্দীপ রায়, মানে সত্যজিৎ রায় স্যারের ছেলে সন্দীপ রায়, যার অনেক ফেলুদা আমি দেখেছি, আমার ব্যাপক লাগে তার ফেলুদাগুলো। মানে সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে যখন সে বানাতো সেগুলো দেখতে ব্যাপক লাগতো, এখন যেগুলো বানায় সেগুলো আর ভালো লাগে না। তো সন্দীপ রায় সে জানিয়েছে যে সে কোনো একটা ছবিতে ফেলুদা এবং প্রফেসর শঙ্কুকে একসাথে নিয়ে আসার কথা। এবার সেই ভাবনা চিন্তাটা সে অনেকদিন আগেই জারি করেছিল। এখন যেটা শোনা যাচ্ছে যে এই ছবিটা কিন্তু হয়নি। এই ছবিটা আগামী দিনে হয়তো হতে পারে। এখন সে অনেকগুলো ছোট গল্প নিয়ে, যার মধ্যে সত্যজিৎ রায়েরও গল্প থাকবে। তো এইরকম অনেক ছোট ছোট গল্প নিয়ে, ৩-৪টে গল্প নিয়ে সে সিনেমা আনতে চলেছে। এর আগে সম্ভবত ডবল ফেলুদাটা সেই বানিয়েছিল এবং সেই এর আগেও এরকম অনেক কাজ করেছে। তো দেখার, সন্দীপ রায় যখন ফেলুদা তার একদম আর্লি ফেজে যখন বানাতো আমার ব্যাপক লাগতো। এখন সেই লেভেলে সেই প্রপার কাস্টিংটাই হতে পারছে না, সেই কিছু একটা ইনম্যাচেবল হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। দেখার যে আপকামিং দিনে কি হয়। এর পরের যেটা আপডেট নিয়ে শুধু কথা বলবো সেটা হচ্ছে ফারহান আক্তার রিসেন্ট টাইমে ইন্টারভিউতে সে ৩টে জিনিস নিয়ে জানিয়েছে তার আপকামিং ছবি নিয়ে। প্রথম হচ্ছে ডন 3। তো ডন 3 নিয়ে যে সমস্ত রিউমার সমস্ত কিছু উঠে আসছিল সেগুলো তো ডন 3 নিয়ে যে সমস্ত রিউমার সমস্ত কিছু উঠে আসছিল সেগুলো ফারহান আক্তার জানিয়েছে যে সেগুলো সবটাই ফেক। ডন 3 শুটিং এই বছরই শুটিং শুরু হবে এবং কবে থেকে শুটিং শুরু হবে সে সম্বন্ধিত ব্যাপারে সে জানায়নি, বাট ডন 3 শুটিং এই বছর থেকে শুরু হচ্ছে। দেখার যে রণবীর সিং এর কেরিয়ারের মানে একটা টাইম এমন চলছে, তার ছবির কিন্তু ভালো ছবির দরকার। এবার দেখার যে সেটা হয় কিনা। এরপরে রণবীর সিং এর মানে প্রশান ভার্মার সাথে যে ব্রহ্ম রাক্ষস বলে ছবিটা আসার কথা ছিল সেই ছবিটাও নাকি হচ্ছে এবং সেই ছবিটাতে প্রভাস ভার্সেস রণবীর এই ব্যাপারটা নাকি আমরা দেখতে পাবো। দেখার এটা হিউমার নাকি সত্যি করে আপডেট, এরকম কিছু যদি সামথিং হয় তাহলে ক্রেজি হবে। এবং রণবীর সিং এর ধুরন্ধরও আসছে, যেখানে অক্ষয় খান্না আর মাধবন রণবীর সিং একসাথে আছে। আমি বিশাল এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে, আদিত্য ধর বানাচ্ছে। এরপরে যেটা নিয়ে ফারহান আক্তার জানিয়েছে যে তার যে ছবিটা বানানোর কথা ছিল জিলের যারা, যেমন জিন্দেগি না মিলেগি দোবারা যেরকম সামথিং ছিল সেরকম একটা ছবি, বা দিল চাহতা হ্যায়তে যেমন ৩টে ছেলেকে নিয়ে দেখানো হয়েছিল, আমির, অক্ষয়, সैफ এদেরকে নিয়ে, সেরকমই সে ৩টে ফিমেল অ্যাক্ট্রেসকে নিয়ে একটা সিনেমা বানাতে চায়, যার মধ্যে কাস্টিং এ ছিল প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাদুকোন এবং ক্যাটরিনা ক্যাফ এরম ছিল, বা হয়তো আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা, এই ৩জনকে নিয়ে সে সিনেমাটা বানাতে চেয়েছিল। বাট এখন যেটা আপডেট উঠে আসছে যে এই সিনেমাটায় ৩জনের প্রপার টাইম না থাকার কারণে এই কাজটা আপাতত সেলফড আছে। কবে এই কাজটা হবে সেটা মানে অজানার বাইরে। এরপরে যেটা নিয়ে সে জানিয়েছে সেটা হচ্ছে জিন্দেগি না মিলেগি দোবারা পার্ট 2 নিয়ে সে জানিয়েছে যে এখনো পর্যন্ত এই কাজের স্ক্রিপ্ট নিয়ে বা কিছু নিয়েই তার সেরকম ভাবে কোনো কিছু প্ল্যানিং হয়নি। আপকামিং দিনে ইন ফিউচার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো আমরা দেখতে পারি। এখনো পর্যন্ত এই কাজটা আসার কিন্তু কোনো রকম ভাবে চান্সেস কিছু নেই। এরপরে যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুনিয়র এনটিআর এর এই রিসেন্ট টাইমে মুক্তি পাওয়া ছবি দেবরা বলে। এই ছবিটা কিন্তু জাপানেতে আবার রিলিজ হতে চলেছে। দেখার তার যে আপকামিং মানে প্রিভিয়াস যেটা ছবি ছিল RRR বলে, সেই ছবিটা দুর্দান্ত মাফিক জাপানে একটা ব্যবসা করেছিল এবং এদের একটা হলিউড লেভেলের একটা পরিচিতি অবশ্যই হয়েছে তারপর থেকে। কিন্তু দেবরা ইটসেলফ খুব ভালো বেশি ছবি ছিল না, এখানকার রিভিউজও খুব ভালো ছিল না। আমি দেখার, আমার তো খুব বেশি সম্ভাবনা নেই যে এই ছবিটা জাপানে বিশাল ভাবে চলবে। দেখার যে আপকামিং দিনে হয় কি। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একেন বাবুকে নিয়ে। তো একেন বাবু SBF এর তরফ থেকে তাদের একটা অ্যানাউন্সমেন্ট অবশ্যই ২৮ তারিখ আসবে এবং যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে একেন বাবুর যে রাশিয়াতে যে কাজটা হওয়ার কথা ছিল রাশিয়ার গল্পের সাথে, সেই কাজটা সেলফড হয়ে গেছে। তারা একটা অন্য গল্প নিয়ে আসছে। দেখার যে একেন বাবুর আপকামিং সিনেমা কেমন হয় এবং এই কাজটাতে অনির্বাণ চক্রবর্তীর সাথে সাথে আমরা শাশ্বত চ্যাটার্জিকেও দেখতে পাবো। দুজনই খুব ভালো মাপের অভিনেতা, বাট একেন বাবুর প্লটটাই আমার পছন্দ হয় না। দেখার যে আপকামিং দিনে কি হয়। এরপরে কথা বলবো আফরান নিশো অভিনীত ছবি দাগি বলে ছবিটা। এই ছবির শুটিং কিন্তু র‍্যাপ আপ হয়ে গেছে। এবার তারা প্রমোশনে এই ছবির যোগদান দেবে। দেখার যে ছবিটা হয় কেমন ইটসেলফ, বা ছবির টিজার বা কতটা কি প্রমিসিং লাগে। এই ছবিতে আফরান নিশোর সাথে সাথে আমরা তমা মির্জাকেও দেখতে পাবো। এরপরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের তাণ্ডব বলে সিনেমাটাকে নিয়ে। তো শাকিব খানের তাণ্ডব সিনেমাটা নিয়ে যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে এই সিনেমাটা কিন্তু 15 মার্চ থেকে এই ছবির শুটিং কিন্তু শুরু হবে। দেখার যে এই কাজটা হয় কেমন। রায়ান রাফি আরেকবার শাকিব খানের সাথে কোলাবোরেট করতে চলেছে। আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। এর পরের কাজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাঠান 2 নিয়ে। তো রিসেন্ট টাইমে জানানো হয়েছে মেকার্স এর তরফ থেকে একটা ইনসাইডার নিউজ উঠে আসে যে পাঠান 2 এই ছবিটা কিন্তু শুটিং শুরু হবে 2026 এর শেষের দিক থেকে। এখন শাহরুখ খান কিং ছবিটা নিয়ে ব্যস্ত আছে। কিং এর শুটিং কিন্তু 2026 এর মার্চ মাস করে হবে এবং পাঠান 2 এর শুটিং কিন্তু জুলাই বা আগস্ট এরকম থেকে শুরু হতে পারে। দেখা যে পাঠান 2 তে শাহরুখ আবার কি নতুন গল্প নিয়ে আসে। তবে একটা কথা বলে রাখি যে এই ছবিটা 2027-28 এর আগে আসবে না, মানে এই খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পাঠান 2 দেখতে পাচ্ছি না। এরপরে যদি কথা বলি তো পাঠানের যে ভিলেনের ক্যারেক্টারটা প্লে করেছিল জন এব্রাহাম, জিমের ক্যারেক্টারটা, সেটা নিয়ে সে জানিয়েছে যে এই চরিত্রটাকে নিয়ে নাকি প্রিকুয়েল এর ভাবনা চিন্তা করা হচ্ছে। অলরেডি আদি চোপড়া, শাহরুখ সবাই এই বিষয়টা নিয়ে জানিয়েছে
দেখার যে জিমের ক্যারেক্টারটা তারা কিরকম প্রেজেন্ট করে, এই চরিত্রটা খুব পছন্দ করা হয়েছিল। এরপরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খানের আপকামিং ছবি 'সিকান্দার' বলে ছবিটাকে নিয়ে। তো 'সিকান্দারের' আজকে একটা টিজার আসতে চলেছে ৩:৩৩ এ দুপুর, এবং টিজারটা কেমন হয় সেটাই হচ্ছে দেখার। ১ম বার হয়তো টিজার 'সিকান্দারের' এরকম কিছু আমরা মুভি ক্লিপ হয়তো সামথিং কিছু দেখতে পাবো, এবং 'সিকান্দারের' আমি অলরেডি জানিয়ে দিয়েছি যে অ্যাডভান্স বুকিং কিছু জায়গায় কিন্তু স্টার্ট হয়ে গেছে। জার্মানি থেকে শুরু করে অনেক জায়গায় এরকম অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে। তার সাথে আরেকটা বড় আপডেট উঠে আসছে যে ইউএস এর একজন ডিস্ট্রিবিউটর সে এই ব্যাপারটা নিয়ে জানিয়েছে যে 'সিকান্দার' ছবিটা এমন কিছু ডেলিভার করতে চলেছে যেটা লাস্ট ১০ বছরে সালমান খানের সেইরকম কোনো অ্যাকশন প্যাকড সিনেমা এখনো পর্যন্ত আসেইনি। তো এইরকম সামথিং কিছু মানে করতে চলেছে। তাদের সামথিং প্রি স্ক্রিনিং বা কিছু একটা দেখতে পেয়েছে হয়তো তারা, সেই নিয়ে তারা মন্তব্য রেখেছে। যাই হোক, আপকামিং দিনে 'সিকান্দারের' টিজারটা কেমন হয় সেটাই হচ্ছে দেখার। তোমাদের কি বক্তব্য? তোমরা কতটা এক্সাইটেড? অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।